হ্যালো হ্যালো, সিআইডি। কে ফোন করেছিল? ইয়েস স্যার, আমি ফোন করেছিলাম স্যার। কি হয়েছে? আমি আসলে এখান থেকে একটা লোককে পালাতে দেখেছি স্যার। স্যার ওর জামা কাপড়ে রক্ত লেগেছিল আর ওর সঙ্গে একটা বাচ্চাও ছিল স্যার। স্যার এই দিক থেকে পালিয়েছে স্যার। সে কি কথা? ওকে যেতে দিলে কেন? তোমরা এতগুলো লোক ছিলে, ধরলে না কেন ওকে? স্যার আমরা তো ওকে পুরোপুরি চেষ্টা করেছিলাম ধরার, কিন্তু ওর হাতে একটা ছুরি ছিল। আর ওর হাতে একটা ছুরি দেখে তোমরা সবাই ভয় পেয়ে গেলে? হ্যাঁ না স্যার, ওই সময় আমরা বাচ্চাটার কথা ভেবেছিলাম। ওর হাতে চাকু ছিল আর ও ভীষণ রেগেছিল, তাই আমরা পেছনে সরে এসেছি। স্যার ওই বাচ্চাটার প্রাণের তো ঝুঁকি রয়েছে। চলো গলিতে ঢুকে দেখা যাক। স্যার এক মিনিট, স্যার আমি ওই লোকটার আর বাচ্চাটার ছবি তুলে নিয়েছিলাম, এই দেখুন। ভেরি গুড, এটা আমার মোবাইলে পাঠাও ব্লুটুথ দিয়ে। ওকে স্যার। খুব ভালো কাজ করেছে, ছবি তুলে নিয়েছে এটাকে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। থ্যাংক ইউ স্যার। এই দেখো তো, এই লোকটাকে এখান থেকে পালাতে দেখেছো? এর কাছে একটা বাচ্চা ছিল আর হাতে ছুরিও ছিল। না দেখিনি বাবু। পুরবি, একটু ওই দোকানদারটাকে জিজ্ঞাসা করো তো। স্যার তুমি ওদের বলো এই লোকটাকে দেখেছো? এই আশেপাশে কোথাও? কি অদ্ভুত কথা। স্যার হ্যাঁ পুরবি। স্যার দিক থেকে কিছু জানা যায়নি। অদ্ভুত ব্যাপার, কেউ এই লোকটাকেও দেখেনি, বাচ্চাটাকেও দেখেনি, গেল কোথায় তাহলে? স্যার এই লোকটা বাচ্চাটাকে নিয়ে কোথাও লুকিয়ে পড়েনি তো? হতে পারে সেটা। এত লোক জমে কেন এখানে? কি হচ্ছে এখানে? দেখি সরো তো সবাই। কি হচ্ছে? দেখি সরুন একটু, প্লিজ সরুন। সাইড দিন এখান থেকে। এ তো মারা গেছে স্যার। এই দেখুন স্যার, চাকুর মধ্যে রক্ত লেগে রয়েছে। ছুরি? উল্টো তো ওকে। তো ওই ছেলেটাই যে বাচ্চাকে নিয়ে পালাচ্ছিল। স্যার ওর বুকেতে গুলি মারা হয়েছে। গুলি? বাচ্চাটা কোথায়? পুরবি স্যার আশেপাশে দেখো তো বাচ্চাটা কোথায়। স্যার তোমরা কি কেউ গুলি চলার আওয়াজ শুনেছিলে? না না স্যার, না না শোনোনি? না। আচ্ছা বলো তো, এই লোকটার কাছে একটা ছোট বাচ্চা ছিল, বাচ্চাটাকে দেখেছো? না স্যার, আমরা তো এখান থেকে খাওয়ার জন্য যাচ্ছিলাম, তো দেখলাম এই ছেলেটা মরে পড়ে আছে। স্যার এই রাস্তাটা ফাঁকা, এখান দিয়ে সেরকম কেউ একটা যাতায়াত করে না। স্যার বাচ্চাটাকে তো কোথাও পেলাম না। পাওয়া গেল না? আর স্যার ওর কাছ থেকে কোনো আইডি প্রুফ পাইনি। একটা কাজ করি, এসো এই লোকটার ছবি সমস্ত খবরের কাগজ আর পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। আর ওই বাচ্চাটার নিখোঁজের রিপোর্ট কেউ লিখিয়েছে কিনা সেটাও খোঁজ করতে হবে। আরে তোমাকেই ফোন করছিলাম। কি হলো, কিছু জানতে পারলে এই বাচ্চাটার ব্যাপারে? না অভিজিৎ, কোনো পুলিশ স্টেশনে কোনো বাচ্চার মিসিং হওয়ার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। অদ্ভুত ব্যাপার, কিরকম মা বাবা সব, বাচ্চাটার একটুও খেয়াল নেই। স্যার স্যার মৃত লোকটার কোনো রেকর্ড নেই আমাদের কাছে। আচ্ছা,
অভিজিৎ, হতে পারে এই মৃত লোকটা ওই বাচ্চার বাবা মাকে খুব ভালো করে চিনতো, আর হয়তো ওদের কোনো আত্মীয় হতে পারে, আর সেজন্য বাবা মাও নিশ্চিন্ত যে তাদের বাচ্চাটা এই লোকটার কাছে সুরক্ষিতই আছে। হতে পারে, কিন্তু ওরা কি করে জানবে যে লোকটা মারা গেছে আর বাচ্চাটা নিখোঁজ? স্যার, এ হলো রনিত, যে লোকটা খুন হয়েছে তার সম্বন্ধে কিছু বলতে চায়। কি জানেন আপনি ওই লোকটার ব্যাপারে? স্যার, ওর নাম পুনিত। ও আমার খুব ভালো বন্ধু ছিল স্যার। আপনার বন্ধুকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, তবে ওর খুনিকে ধরে তাকে শাস্তি দিতে পারবো আমরা। কি কাজ করতো এই পুনিত? স্যার, ও একটা বিপিওতে কাজ করতো। আচ্ছা, পুনিত কি কখনো আপনাকে বলেছিল যে কেউ ওকে বিপদে ফেলতে চাইছে? না স্যার, বিপদের ব্যাপারে ও কখনো তো কিছু বলেনি আমায়। আচ্ছা, ওর ব্যাপারে আপনি অন্য কিছু বলতে পারবেন? মানে কার সঙ্গে দেখা করতো, কোথায় যেত, বা অন্যরকম কিছু? স্যার, রাতে তো ও বিপিওতে কাজ করতো, কিন্তু দিনেও ও কিছু একটা করতো। কারণ যখনই আমরা ফিল্ম বা লাঞ্চের জন্য ওকে বাইরে ডাকতাম, ও কখনোই আসতো না। কি কি করতো দিনের বেলায়? স্যার, আমরা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও কখনোই সে ব্যাপারে কিছু বলেনি আমাদের। অদ্ভুত লোক তো। এই পুনিত দিনের বেলা যেত কোথায়? পুনিতের সঙ্গে একটা ছোট বাচ্চাও ছিল, ওর ব্যাপারে কিছু বলতে পারবেন? বাচ্চা? না না স্যার, পুনিতের তো বিয়েই হয়নি এখনো। হয়তো ওর কোনো আত্মীয়র হবে। না স্যার, পুনিতের এই শহরে কোনো আত্মীয় স্বজন নেই। কোথায় থাকতো এই পুনিত? ক্রাইমের খবরগুলো নিউজ পেপার কাটিং, কিন্তু পুনিত এগুলোকে এত গুছিয়ে রেখেছে কেন? হোয়াট? পুনিত একজন প্রাইভেট ডিটেকটিভ ছিল? এই ফটোগুলো এখানে কি করছে? কিছু জানতে পারলেন স্যার? অনেক কিছু। উনি তো একজন ডিটেকটিভ ছিল, ওই বাচ্চা আর তার পরিবারের উপর নজর রেখেছিল। এই দেখো, ওর ডায়েরিতে মিস্টার জগন আর তার স্ত্রী নলিনীর প্রতিদিনের শিডিউল লেখা আছে। এক সেকেন্ড। ইয়েস, এই বাচ্চাটা আর ওর মা চাইল্ড স্পেশালিস্টের কাছে গেছিল। এটা এই ডায়েরিতে শেষ এন্ট্রি। পুনিতের পরে আর কিছুই লেখেনি। তাহলে তো যা কিছু হয়েছে স্যার, সবই ডক্টরের ক্লিনিক থেকে বের হওয়ার পর হয়েছে। এবার এই ডক্টরই আমাদের জানাবেন যে এই বাচ্চাটা আর তার পরিবার থাকে কোথায়। বলুন, আমি আপনাদের কি সাহায্য করতে পারি? আপনি এদেরকে চেনেন? আগে হ্যাঁ, ও নলিনী, আর এই বাচ্চাটার নাম সোনু। আমি এই বাচ্চাটার ডাক্তার। আসলে সোনু নিখোঁজ। কিন্তু কালই তো নলিনী ওকে ভ্যাকসিনেশনের জন্য নিয়ে এসেছিল। হ্যাঁ ঠিক, তারপর থেকেই ও নিখোঁজ। আপনার কাছে ওদের অ্যাড্রেস আছে? আগে হ্যাঁ। সোনুর ফাইল নিয়ে ভিতরে এসো। সোনুর ব্যাপারে একটা বিশেষ কথা বলতে চাই আপনাদের। আসলে ওর বিশেষ ধরনের অ্যালার্জি আছে, যার জন্য ওকে 48 ঘন্টা অন্তর ইঞ্জেকশন দিতে হয়।
না হলে ওর শরীর খারাপ হয়ে যায় আর নিঃশ্বাস নিতে ওর কষ্ট হয়। আচ্ছা, তাহলে নেক্সট ইঞ্জেকশন ওকে কখন দিতে হবে? কাল সকালে। যদি না দেওয়া হয় ওর বড় ক্ষতি হয়ে যাবে। আপনি ভাববেন না, আমরা ওকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করব। আপনারা কারা? কার সঙ্গে দেখা করতে চান? সিআইডি। আমরা মিস্টার জগন আর নলিনী দেবীর সঙ্গে দেখা করতে চাই। ওনারা আছেন? কি হলো? কিছু না স্যার, আপনারা ভেতরে অপেক্ষা করুন, আমি আমি আমার ম্যাডামকে ডেকে দিচ্ছি। নলিনী দেবী? না, আমি ওনার ছোট বোন দিব্যা। বলুন কেন এসেছেন আপনারা? আপনি কি সত্যিই জানেন না সিআইডি এই বাড়িতে কেন এসেছে? জানি না, যেটা বলার তাড়াতাড়ি বলুন, আমার অনেক কাজ আছে। এমনিতে আপনার সঙ্গে আমরা দেখা করতে আসিনি, আমরা জগন আর নলিনীর সঙ্গে দেখা করতে চাই। ওনাদের ডেকে দেবেন প্লিজ। ও তো বাড়িতে নেই, ছুটি কাটাতে শহর থেকে দূরে গেছে। আচ্ছা, আর ওদের বাচ্চা? বাচ্চা? এটা কি ধরনের প্রশ্ন? শুনু, এতটা ছোট, তাহলে অবশ্যই ও নিজের বাবা মার সঙ্গেই গেছে, তাই না? আর আপনাদের খোঁজ খবরের জন্য আমি বলে দিই, ও মাত্র 1.5 বছরের। ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে আমার প্রশ্নটা হলো যে এই বাচ্চাটাই লোকটার সঙ্গে কি করছে? আমি জানি না এই বাচ্চাটা কি, আর এই ফটোটাতে তো বাচ্চাটার মুখটাও ঠিক করে দেখা যাচ্ছে না। আর আপনি বলছেন এটা সোনু? প্রোফাইলে সোনুকে বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে, আর আপনি মাসি হয়েও চিনতে পারছেন না? আমি বললাম না এটা সোনু নয়। আচ্ছা, আচ্ছা, এই ফটোতে এরা কে? এটা দিদি, জিজু আর সোনু। সোনু? এই ছবিটার হিসেব অনুযায়ী তো এটাও সোনু হওয়া উচিত। আমি বললাম না এটা সোনু নয়। আচ্ছা, এই ফটোতে সোনুর সাথে যে লোকটা রয়েছে, আপনি কি ওকে চেনেন? আমি একে কখনো দেখিনি। আমি বুঝতে পারছি না আপনি কার ফটো আমাকে দেখাচ্ছেন। আপনি আমাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছেন, মিথ্যে কথা বলছেন। আপনারা যদি আমাকে আলাদাভাবেও জিজ্ঞেস করেন, তাও আমার উত্তর এটাই হবে। আমি এটাই বলবো যে ওরা 3 জন একসঙ্গে ঘুরতে গেছে। আমি সত্যি বলছি, আর এর বাইরে আমি আর কিচ্ছু জানি না। আর যদি আপনাদের জিজ্ঞাসাবাদটা শেষ হয়ে যায়, তাহলে প্লিজ। যাব তো নিশ্চয়ই, কিন্তু তদন্ত শেষ করার পরে। ঘরটা ভালো করে খুঁজে দেখো তো। কিন্তু কেন? দেখা যাক কোথাও আপনার দিদি আর জামাইবাবু লুকিয়ে আছে কিনা। স্যার, স্যার বাড়িতে কেউ নেই। ভেতরে কেউ নেই স্যার। স্যার বাড়িতে কেউ নেই। আচ্ছা, মিস্টার জগন বাবু আর নলিনী দেবী মহাবালেশ্বর কিসে গেছেন? নিজেদের গাড়ি করে। গাড়ির নাম্বারটা বলুন। X042312। ওকে নিখিল, এই নাম্বারটা সমস্ত চেকপোস্ট আর আরটিওতে পাঠিয়ে দাও। দেখো গাড়িটাকে কেউ মহাবালেশ্বর যেতে দেখেছে কিনা। স্যার, যদি আপনাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়ে যায় তাহলে দয়া করে প্লিজ। মনে হচ্ছে আপনার খুব দেরি হয়ে যাচ্ছে। আপাতত আমরা এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু খুব শিগগিরই আপনার সঙ্গে দেখা হবে। এত দেমাকের সঙ্গে কাউকে মিথ্যে বলতে এই প্রথমবার দেখলাম স্যার। সেটা তো দেখতেই পাচ্ছি। স্যার সবকিছু জেনেও না জানার ভান করছে। একটা কাজ করা যাক, এই দিব্যার ওপরে 24 ঘন্টা নজর রাখি। ও কোথায় যাচ্ছে আর কার সঙ্গে দেখা করছে আর কি কথা হচ্ছে। কিন্তু স্যার এটা কি করে জানতে পারবো যে ও কি কথা বলছে?
জানা যাবে, সেটাও জানতে পারা যাবে। ওয়েলকাম। বলুন। Why I am Angara? কি? My name. আমি টেলিফোন এক্সচেঞ্জ থেকে আসছি ফোন রিপেয়ার করতে। আমাদের ফোন একদম ঠিক আছে। না 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 আম্মা, এখন না প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে সমস্ত এরিয়ার, মানে পুরো এরিয়ার ফোন এলে সমস্ত ফোনই প্রবলেম হচ্ছে। আজকে আপনার এরিয়ার সব ফোন রিপেয়ার করে আমাকে এবার গ্রামে যেতে হবে। কিন্তু আমি বললাম তো আমাদের ফোন একদম ঠিক আরে আছে। আম্মা, আজকে আপনার ফোন ঠিক আছে, কালকে যদি ঠিক না থাকে আপনার প্রবলেম হতে পারে। আমাকে গ্রাম থেকে এখানে আসতে হবে, হেভি ট্রাফিকে পড়তে হবে, রন্ডে বন্ডে পড়তে। আম্মা রেন্ডো নামছো, আমি ঠিক করে দিচ্ছি, ফটাফট ঠিক করে দিচ্ছি আম্মা। চেক করে দিন যান। ওকে ওকে। ফোন ইঙ্গারেকা কি? সরি সরি, ফোন কোথায় আছে আপনার? ওদিকে আছে। ও হ্যালো, প্রবলেম প্রবলেম। চলো ফটাফট করো কাজটা। ফটাফট ফটাফট। আই আম্মা, ছোটবেলায় ফটাফট নামের হজমের গুলি খেতাম, একদম টক মিষ্টি। আমি ছোটবেলায় যা কিছু খেতাম হজমের গুলি খেতাম ফটাফট, সকালবেলা একদম ফ্রেশ। চুপচাপ কাজ করো নিজের। না আমি তো কাজ করবো, ওই কাজ তো করতেই হবে। আমি তো গভর্নমেন্টের লোক। গভর্নমেন্ট মানে পাবলিক, পাবলিক মানে আপনি, আমি আপনার লোক। কি কি ভুলভাল বলছো? না আপনি আপনি উল্টো বুঝছেন, সেটা নয় অ্যাকচুয়ালি। আইয়ো, সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট। আপনিও না, আমি এমনিতে আমার বডি আর ফোনের বডি সেম, একদম সেম। যেরকম ফোনের ভেতর তার থাকে না, রেডটা গ্রিনটা হোয়াইটটা ব্ল্যাকটা, এমনিতে আমাদের শরীরেও তার থাকে, রেডটা গ্রিনটা হোয়াইটটা ব্ল্যাকটা। তারগুলোকে আলাদা আলাদা রাখতে হয়, নাহলে কি হয় শর্ট সার্কিটও হতে পারে। হয়ে গেছে, চলুন আসুন প্লিজ, তাড়াতাড়ি করুন। ওয়াকে ওয়াকে ওয়াকে, থ্যাংক ইউ। যান এবার। হয়ে গেছে, যাচ্ছি। আম্মা বরফ আছে তো? আনিয়ে দেবো আমি, প্লিজ আপনি যান। আচ্ছা আচ্ছা মামা, আম্মা কাজ হয়ে গেছে। কোনো ফোন এসেছিল? না স্যার। হ্যাঁ বলো। আরে না, এমন খবরে কোনো লাভ নেই। নিজের চোখ নাক কান সব ভালো করে খুলে রাখো, বুঝলে? স্যার আমার খোঁজোর ফোন করেছিল। বাচ্চাটার ব্যাপারে কিছু জানতে পারলে? না স্যার, বাচ্চার ব্যাপারে কোনো খবর পাওয়া যায়নি। আর স্যার যে ইঞ্জেকশনটা ওর চাই সেটাও কোনো কেমিস্ট শপ থেকে বিক্রি হয়নি। মাই গড, ডক্টর তো বললো কালকে সকালের মধ্যে বাচ্চাটাকে ইঞ্জেকশন দিতেই হবে। স্যার রিং হচ্ছে। হ্যালো। যা করতে বলেছিলাম তাই করেছিস তো? সিআইডির সামনে আবার সত্যিটা বলে দিসনি তো? যেমন আপনি বলেছিলেন আমি একদম তাই করেছি। আমি সিআইডিকে কিচ্ছু বলিনি। গুড, ভেরি গুড। এরপরেও মুখ খুলবে না, না হলে তোমার সোনুর মুখ বন্ধ করে দেবো।
না না প্লিজ, সোনুকে কিচ্ছু করবেন না। আপনি যেমন বলবেন আমি তেমনটাই করব। প্লিজ আমাকে বলুন আমায় আর কি কি করতে হবে। অপেক্ষা করো, পরে বলছি। পরে কেন, এক্ষুনি বলুন না। চল, তুই জানিস কার সঙ্গে কথা বলছিস? আমাকে অর্ডার দিচ্ছিস তুই? সরি বাট প্লিজ সোনুকে ওই ওষুধের ইনজেকশনটা অবশ্যই দেবেন। 48 ঘন্টা অন্তর অন্তর ওকে ইনজেকশনটা দেওয়াটা খুব প্রয়োজন। প্লিজ প্লিজ আমার আপনার কাছে এই একটাই রিকোয়েস্ট, প্লিজ। তুই আমাকে শেখাস না আমাকে কি করতে হবে, বুঝেছিস? কিন্তু ওকে ওই ইনজেকশনটা না দিলে ওর প্রাণ যেতে পারে। প্লিজ একটা বার। হ্যালো হ্যালো হ্যালো। স্যার, এর মানে ওকে কেউ হুমকি দিয়েছিল? হ্যাঁ, আর তাইও আমাদের পরিষ্কার করে কিছু বলছিল না। একটা কাজ করো, খোঁজ নাও এই ফোনটা কোথা থেকে করা হয়েছিল, আর এখন ফোনটা কোথায় আছে। কিছু জানতে পারলে মোবাইলটা কোথায় আছে? স্যার, ফোন ওই 2 কিলোমিটার আগে সিগন্যাল দেখাচ্ছে আর সামনের দিকে এগোচ্ছে। রজত 2 কিলোমিটার দূরে আছে। স্যার স্যার, খুব কাছাকাছি চলে এসেছি আমরা। আচ্ছা, আমরা ঠিক যাচ্ছি তো? হ্যাঁ স্যার, একদম সোজা যাচ্ছে। রজত তাড়াতাড়ি চালাও। স্যার, আমাদের সামনের গাড়িটাই মনে হচ্ছে স্যার। আচ্ছা স্যার, আমাদের সামনে তো এই ট্যাক্সিটা আছে, ট্যাক্সির ভেতরে নেই তো? হতে পারে। রজত ট্যাক্সির পাশাপাশি নাও গাড়িটা। স্যার, হ্যাঁ, ফোনের সিগন্যাল একদম পাশাপাশি যাচ্ছে। ট্যাক্সিতেই ফোন আছে। রজত ফাস্ট। এই ট্যাক্সি দাঁড় করাও, দাঁড় করাও ট্যাক্সি। আরে দাদা কি করছেন এসব? আচ্ছা আপনাদের প্রবলেমটা কি বলুন তো? এভাবে গাড়ির সামনে হঠাৎ করে কেউ গাড়ি দাঁড় করিয়ে দেয়? ব্রেকটা যদি আমার ঠিকঠাক কাজ না করতো তাহলে? তাহলে কি ক্ষতি তোমারও হতো আমাদেরও হতো? আরে ক্ষতিপূরণ কে দিত? তোমরা কে? হ্যাঁ, সিআইডি। সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার, আমি জানতাম না আপনারা সিআইডি লোক। সরি। হ্যাঁ, এবার তুই জেলে যাবি, বুঝেছিস? জেল? জেলে কেন স্যার? আমি তো বললাম ভুল হয়ে গেছে। ভুল নয়, তুই অপরাধ করেছিস। একটা ছোট বাচ্চাকে অপহরণ করেছিস। না স্যার, আমি কোনো বাচ্চাকে অপহরণ করিনি স্যার। আমি এমন পাপ করতে পারবো না স্যার। আমার নিজের বাড়িতেও বাচ্চা কাচ্চা আছে। দেখ, শেষবার জিজ্ঞেস করছি, সত্যি করে বল তুই কি করেছিস, না হলে তোকে। স্যার আমি জানি না আপনি কোন বাচ্চার ব্যাপারে বলছেন। আমি জানি না আপনি কার বাচ্চার ব্যাপারে আমায় জিজ্ঞেস করছেন স্যার। 1568344222 তোরই মোবাইল নাম্বার তো? না স্যার, আমার মোবাইল নাম্বার এটা নয় স্যার। আচ্ছা ফোন করো তো। 15। স্যার, রিং তো গাড়ির ভেতরে হচ্ছে। বল এটা কার ফোন? হ্যাঁ জানি না স্যার কার ফোন এটা। এটা আমার সেলফোন নয় স্যার। তাহলে গাড়ির ভিতরে কি করে এলো? আমি তো 1 ঘন্টা আগে আমার গাড়িটা বার করেছি স্যার। আমি এখন অবধি শুধু একটাই ভাড়া তুলেছি, একটা প্যাসেঞ্জারকে ছেড়েছি স্যার। প্যাসেঞ্জার? কে কে ছিল সেই প্যাসেঞ্জার? আমি জানি না স্যার। আমি তো গাড়ির সামনে বসেছিলাম, ও পেছনে বসেছিল। ফোনে কথা বলছিল আর বললো চলো। ঠিক আছে, ওই প্যাসেঞ্জারকে কোথায় নামিয়েছিলে চলো দেখাও। ব্যাস 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 স্যার, এই 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 রাস্তাটাতে। স্যার ওই লোকটাকে আমি এখানেই নামিয়েছিলাম। এখানেই নামিয়েছিলাম। এই রাস্তাটা তো সোজা জেটির দিকে যাচ্ছে। হতে পারে লোকটা জেটি থেকে অন্য কোথাও চলে গেছে। না নিখিল, যদি জেটিতে যাওয়ারই হতো তাহলে জেটিতেই নামতো, এখানে কেন আসতো? চলো ভেতরে গিয়ে দেখি। বাচ্চার কান্নার শব্দ। মনে হচ্ছে আমরা একদম ঠিক জায়গাতে এসেছি। তুমি এখানে দাঁড়াবে, ঠিক আছে? নিখিল পিছনে কি দেখো, ভেতরে ঢোকার অন্য কোনো দরজা আছে কিনা।
কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এসো এসো এসো, ওলে বাবা বলে, এসো 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 এসো, আসো 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 আসো। কিচ্ছু হয়নি সোনা, কিচ্ছু হয়নি। না 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 না, কিচ্ছু হয়নি না। দুজনেই মরে গেছে স্যার। কিন্তু এটা কে? গিয়ে ট্যাক্সওয়ালাকে ডেকে আনো তো। স্যার স্যার, হ্যাঁ বাড়িতে কেউ নেই। রজত একটা কাজ করো, ওকে ইঞ্জেকশন দেওয়া খুব দরকার। ওকে এক্ষুনি হসপিটালে গিয়ে ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করো। স্যার এক্ষুনি যাচ্ছি। স্যার হ্যাঁ, এই শোনো, এদিকে এসো, তাড়াতাড়ি এসো। ভালো করে দেখো তো, এদের মধ্যে কাউকে তুমি এখানে নামিয়েছিলে? একে স্যার, এই ছিল আমার গাড়িতে। স্যার, যদি বাচ্চাটাকে কিডন্যাপ করে থাকে তাহলে একে আর এই লোকটাকে মারলো কে? তারপর বাচ্চাটাকে এখানে একা ছেড়ে রেখে চলে গেছে। মানে সব কিছুর পিছনে অন্য কেউ আছে, আর সে যেই হোক না কেন খুবই চালাক। দেখা যাক কতক্ষণ আমাদের হাত থেকে পালাতে পারে। বিস্কুট বিস্কুট বিস্কুট। আ আ কি হয়েছে, কি হয়েছে? কি মিষ্টি বাচ্চাটা দেখুন স্যার। হ্যাঁ, আর ভাগ্য ভালো সময় মতন পৌঁছে বাচ্চাটাকে বাঁচানো গেছে, ইঞ্জেকশনও দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, যখন আমরা পেয়েছিলাম তখন কত কাঁদছিল, আর এখন দেখুন কি সুন্দর হাসছে। সোনু, সোনু, সোনু আমার সোনা, সোনু, সোনু, দেখো মাসি এসে গেছে। সোনু, কিচ্ছু হবে না তোমার। স্যার, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি কি ওকে বাড়ি নিয়ে যেতে পারি? না দিবিয়া, সোনুর জীবন বিপন্ন, এই জন্য তুমি ওকে নিয়ে যেতে পারবে না। বিপন্ন? আবার কি বিপদ স্যার? দেখো, যে গুন্ডাগুলোকে কিডন্যাপ করেছিল তারা মারা গেছে, তার মানে হচ্ছে আসল অপরাধী এখনো ধরা পড়েনি। কি? তাই যতক্ষণ ওই লোকটা ধরা না পড়ে সোনু আমাদের সঙ্গেই থাকবে। সোনু আমাদের কাছে সুরক্ষিতও থাকবে আর খুব ভালোও থাকবে। স্যার, আমার সোনুকে নিয়ে কোনো চিন্তা নেই, চিন্তা তো আমার দি আর জিজুকে নিয়ে। কি জানি ওরা কোথায় আছে, কি অবস্থার মধ্যে আছে ওরা। স্যার, হ্যাঁ, জগনবাবু হোটেল হিলস্টারে বুকিং তো করিয়েছিল, কিন্তু উনি বা নলিনী কেউই ওখানে থাকেননি। আর যেখানে ওনাদের মোবাইল শেষবারের মতো ট্রেস হয়েছিল সেখান থেকেও কোনো ইনফরমেশন পাইনি। হ্যাঁ, তবে ব্যাংক রেকর্ডস থেকে যেটা আমরা জানতে পেরেছি সেটা হলো এসবি রোডের একটা এটিএম থেকে টাকা তুলেছিলেন। তার মানে ওখানে পৌঁছানোর আগেই দয়া জগন আর নলিনীর ওপর হামলা হয়, আর এই বাচ্চাটাকেও তখন কিডন্যাপ করা হয়। স্যার, এই জগনের গাড়ির নাম্বারটা আমরা জানতে পেরেছি স্যার। আমরা সমস্ত চেকপোস্ট আর আরটিওতে ইনফর্মও করেছি। তাহলে দয়া, বাচ্চাটাকে তো আমরা শহরে পেয়েছি, তাহলে নিশ্চয়ই গাড়িটা শহরের মধ্যেই থাকবে, শহরের মধ্যে। আরে সুভাষ, কি হয়েছে রে? আরে এই যে এই গাড়িটা আছে না, দুদিন ধরে দাঁড়িয়ে, কেউ নিতেই আসেনি। হ্যাঁ, দুদিন হয়ে গেছে। হ্যাঁ, আর গাড়িটা এখানেই রাখা আছে। ভাই আমার মনে হচ্ছে পুলিশকে ফোন করা উচিত। গাড়িতে কোনো বোম থাকে যদি। হ্যাঁ চল, পুলিশকেই ফোন করি। নমস্কার স্যার। কোথায় গাড়িটা? স্যার এই রূপলি রঙের। চাবি? স্যার, মাই গড, আর এ তো সেই মহিলা যার বাচ্চা হারিয়ে গিয়েছিল, নলিনী। স্যার, তো বেঁচে আছে, শ্বাস নিচ্ছে। পঙ্কজ, অ্যাম্বুলেন্সকে ফোন করো, এক্ষুনি ওকে হাসপাতালে পাঠাতে হবে। আচ্ছা, কে নিয়ে এসেছিল এই গাড়িটা? স্যার একটা লোক এসেছিল। কে ছিল, চেনো ওকে? স্যার মুখটা ভালো করে মনে নেই স্যার। একা ছিল নাকি সঙ্গে অন্য কেউ ছিল? একাই ছিল স্যার। স্যার, জগন নিজের স্ত্রী নলিনী আর বাচ্চার সঙ্গেই বেরিয়েছিল, একলা কোথায় চলে গেল?
সেটাই তো। একটা কাজ করো, দিব্যাকে ফোন করে হসপিটালে আসতে বলো। ইয়েস স্যার। স্যার দিব্যা মোবাইল তুলছে না। মোবাইল তুলছে না? ল্যান্ডলাইনে করে দেখো। স্যার ল্যান্ডলাইনেও তুলছে না। স্যার দিব্যা কোনো বিপদের মধ্যে নেই তো? হতে পারে। আরে এটা কি হলো? আরে ওঠো ওঠো, কি হয়েছে? কি হয়েছিল? কে করেছে এইসব? ও কারা? দুজন ছিল। কোন দুজন? ম্যাডামকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গেছে? কোন দুজন? কে বলো। স্যার ঘরে কেউ নেই স্যার। স্যার কেউ নেই। একটা কাজ করো, দিব্যার নাম্বারে ফোন করো। নিখিল অ্যাম্বুলেন্স ডাকো। স্যার দিব্যার ফোন তো এখানেই কোথাও রয়েছে। হ্যাঁ দেখো তো কোথায়। স্যার স্যার এই যে দিব্যার ফোন। দেখো কোন নাম্বার থেকে শেষ ফোন এসেছিল। স্যার লাস্ট নাম্বার তো জগনের। জগন? জগনের লাস্ট ফোন এসেছিল? স্যার ওই সময় আমরা জগনকে ফোন ট্রাই করছিলাম, কিন্তু ওর নাম্বার নট রিচেবল বলছিল। জগনের ফোনটাকে ট্র্যাক করে ওর কাছে তাড়াতাড়ি পৌঁছতে হবে। দেখো তুমি যেরকম বলেছিলে আমি সেরকমই করেছি। আমি দিব্যাকে এখানে নিয়ে চলে এসেছি। প্লিজ এবার তুমি আমার কাজটা করে দাও। খুব ভালো জগন, খুব ভালো। আমি জানতাম তুমি ওকে সাথে নিয়ে এখানে অবশ্যই আসবে, কারণ তোমার কাছে আর কোনো রাস্তাই নেই। হ্যাঁ দেখো তুমি আমার অসহায়তার সুযোগ নিও না প্লিজ। আমার আমার ছেলেকে তুমি প্লিজ ফেরত দিয়ে দাও। আমি তোমার সামনে হাত জোড় করছি, তোমার পায়ে পড়ছি, প্লিজ আমার ছেলেকে আমায় ফেরত দিয়ে দাও। ও তোমার কি ক্ষতি করেছে প্লিজ। ব্যাস এটাই দেখতে চাইছিলাম। তোকে মেরে ফেলার আগে এভাবেই কান্নাকাটি করতে দেখতে চাইছিলাম, কি শান্তি পেলাম আমি। এখন যেই ওর জ্ঞান ফিরে আসবে, ওর সমস্ত ভুল ধারণা আমি দূর করে দেব, শুধু তোর জন্য,
শুধু তোর জন্য আমার বউয়ের থেকে এতদিন দূরে থাকতে হলো। তুই আমাকে ফাঁসিয়েছিলি না? বল, তুই ফাঁসিয়েছিলি তো? হ্যাঁ, আমি মানছি যে আমি তোমাকে ফাঁসিয়েছিলাম, ভুল হয়ে গেছে আমার, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার ছেলেকে তুমি ফেরত দিয়ে দাও। তুমি যা বলবে আমি সবকিছু করতে রাজি আছি, আমি সব করব, তুমি যা বলবে। জিজু, তুমি তুমি তোমার হাতে বন্দুকটা কেন? এই সব তুমি করেছো রনিত? হ্যাঁ দেখো, এসব আমি করেছি, এসব শুধু তোমার জন্য করেছি। তোমার জামাইবাবুর সমস্ত সত্যিটা তোমার কাছে জানানো খুব দরকার ছিল। সত্যি? কোন সত্যিটা? আসলে কোম্পানিতে 14 লাখ টাকার যে গোলমাল হয়েছিল সেটা আমি নয়, জগন করেছিল। আর এই কোম্পানিতে আমি কোনোদিন কোনো মেয়েকে অসম্মান করিনি। এই সব কাজ এ করেছিল। আর সবকিছু করার পর যখন ওর মনে হলো যে ধরা পড়ে যাবে, তখন ও সব দোষ আমার উপর চাপালো, যাতে তোমার সামনে আমি অপরাধী হয়ে যাই আর ও বেঁচে যায়। কিন্তু এইসব প্রমাণ করার জন্য তুমি সোনুর জীবনটা বিপদের মধ্যে কেন ফেললে? সে তো ঠিক আছে যে সোনু এখন সিআইডি দের কাছে আছে। দেখো, এর কাছ থেকে সত্যিটা জানার জন্য আমার এছাড়া আর কোনো রাস্তা ছিল না। জিজু, ও যা যা বলছে সব কি সত্যি? না, ও একদম মিথ্যে কথা বলছে। আরে ও তোমাকে বোকা বানাচ্ছে, জোর করে আমাকে দিয়ে বলতে চাইছে যে ও কিছু করেনি। কিন্তু একটা কথা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে 1 বছর আগে যা কিছু হয়েছে না, সবকিছু ওই করেছে। আরে ওরই হাত ছিল। আরে এত তাড়াতাড়ি তো গিরগিটিও রং বদলায় না যত তাড়াতাড়ি তুই বদলাচ্ছিস। তোর এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। শোন, কোনো অধিকার নেই। জিজু, যে যেখানে দাঁড়িয়ে আছো ওখানেই দাঁড়াও। খুব শখ না তোর গুলি চালানোর? হ্যাঁ, তোর প্রতিশোধ নেওয়ার জন্য একটা নিরীহ শিশুকে কষ্ট দিয়েছিস তুই। জগন, সত্যি কথা বল, এই রনিত যা যা বলছে সেগুলো কি সত্যি? হ্যাঁ, আর একটা মিথ্যে যদি বলেছিস তাহলে তোর ও যা কিছু বলছে সব সত্যি বলছে। আইনের হাত থেকে বাঁচার জন্যই আমি সমস্ত দোষ ওর ঘাড়েই চাপিয়েছিলাম। তুমি এই সব কিছু তুমি করেছো জিজু? আমার বিবাহিত জীবনটা তুমি নষ্ট করেছো। আমি তো সব সময় তোমাকে বড় দাদার মতো দেখেছি, আর তুমি ওই প্রাইভেট ডিটেকটিভ পুনিতকে তুমি পাঠিয়েছিলে না জগনের পিছু নিতে? হ্যাঁ স্যার, যখন জগন সমস্ত দোষ আমার উপরে দিল তখন আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। স্যার, 5 বছর পর্যন্ত কোনো চাকরি পাইনি আমি। তারপর প্রতিশোধ নেওয়ার জন্য পুনিতকে হায়ার করেছিলাম আমি, যে প্রাইভেট ডিটেকটিভ ছিল। আমি পুনিতকে বলেছিলাম যে জগন আর তার পরিবারের উপর নজর রাখতে। আর ওই তোমাকে বলেছিল যে জগন তার স্ত্রী ও বাচ্চার সঙ্গে মহাবালেশ্বরে যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, কিন্তু যখন জগন ওর গাড়ি থেকে নামলো এটিএম যাওয়ার জন্য, তখন আমি চুপি চুপি ওর গাড়িতে ঢুকে গেলাম। ওর স্ত্রীর মাথায় আঘাত করে ওকে অজ্ঞান করে দিলাম। তারপর জগন যখন গাড়িতে ফিরে এলো তখন আমি ওকে বন্দুক দেখিয়ে গাড়িটাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যেতে বাধ্য করলাম। দেখো, তুমি এইসব যা কিছু করছো সব কিন্তু ভুল করছো। এর জন্য কিন্তু তোমাকে পস্তাতে হবে। চাচাবে না, তা না হলে বাচ্চাটার আওয়াজও বন্ধ করে দেবো। না না, আমার ছেলেকে কিছু করো না তুমি। না, কিছু করবে না। হ্যাঁ, এইবার পথে এসো, চুপচাপ গাড়িতে বস। এই গাড়িতে বসা একে। এসব কি করছেন আপনারা? কিডন্যাপিং। কি? ইয়েস। কিন্তু আপনারা তো মিস্টার জগন আর ওর পরিবারের ওপর নজর রাখতে বলেছিলেন। আপনারা কিডন্যাপিং এর ব্যাপারে কিচ্ছু বলেননি আমাকে। তুমি তোমার কাজের টাকা পেয়ে গেছো তো, যাও এখন। দাদা, আমার বাচ্চাটাকে বাঁচান প্লিজ, প্লিজ আমার বাচ্চাটাকে বাঁচান। আচ্ছা, তুই বাঁচাবি? বাচ্চাকে বাঁচাবি? হ্যাঁ, আমি বাঁচাবো ওদের বাচ্চাকে। দাও বাচ্চাটা এদিকে। মুখ দেখছিস কি? ধর একে তাড়াতাড়ি।
চল দেখুন চল গুলি মেরে দেবো, গুলি মেরে দেবো আমি একে। চাকুটা ছিনিয়ে নাও, চাকুটা ছিনিয়ে নাও, ছিনিয়ে নাও তুমি। বাচ্চাটাকে নিয়ে নাও, নিয়ে নাও বাচ্চাটাকে ওর থেকে, ওর হাত থেকে বাচ্চাটাকে নিয়ে নাও। আমি কিন্তু গুলি মেরে দেবো ওকে, গুলি মেরে দেবো কিন্তু। দিয়ে দে বাচ্চাটাকে, বাচ্চাটা নিয়ে দাও। বাচ্চাটা নিয়ে না পুনিত, পুনিত কেউ পেছনে আসবে না, পালিয়ে যাও এখান থেকে, কেউ আমার পালিয়ে যাও পেছনে তুমি, আসবে না। চলে যাও বাচ্চাটাকে নিয়ে, পালিয়ে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, চলে যাও। তোর তো আমি, যাও যাও তোমরা ওর পেছনে। কিন্তু পুনিতকে মারার কারণটা কি ছিল? তার কারণ ও আমার আসলটা জানতে পেরে গেছিল। আমার জগনের ওই বাচ্চাটাকে যে কোনো উপায়ে দরকার ছিল, তা না হলে আমার প্ল্যান নষ্ট হয়ে যেত। তাহলে রাস্তায় তুমি পুনিতকে মেরে ফেললে আর ওর কাছ থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিলে, তারপরে কি করলে তুমি? হ্যাঁ, তারপর আমি বাচ্চাটাকে নিজের গুন্ডাদের কাছে রেখে দিলাম। যতক্ষণ বাচ্চাটা আমার কাছে ছিল, এই জগন আমার মুঠোর মধ্যে ছিল। আমি চাইছিলাম জগন নিজের মুখে সমস্ত সত্যিটা স্বীকার করে নিক, কিন্তু তার আগে এই সিআইডি টিম পৌঁছে গেল আর আমাকে আমাকে নিজের লোকেদেরই খুন করতে হলো। কাজ শেষ, তোমাদের কাজও শেষ। বাচ্চাটাকে নিয়ে তুমি ফেরার হয়েই যাচ্ছিলে, কিন্তু তার আগেই আমরা ওখানে পৌঁছে গিয়েছি। হ্যাঁ স্যার, কিন্তু জগন এটা জানতো না যে ওর বাচ্চাটা আমার কাছে নয়, সিআইডির হেফাজতে আছে। আমি জগনকে বাধ্য করেছিলাম যে ও দিব্যাকে নিয়ে নিজে আমার কাছে আসে, যাতে যদি সিআইডি ওকে ধরে নেয় ও যেন দোষী সাব্যস্ত হয়। আর সেই দোষটা এ নিজের কাঁধে নিয়ে নিত, তার কারণ এ এটা ভুল জানতো যে এর নিষ্পাপ শিশুটা তোমার কবজায় আছে। তুমি নিজেকে নির্দোষ প্রমাণিত করার জন্য জানি না তুমি কজনের জীবন নষ্ট করেছো। তো বাচ্চাকে কিডন্যাপ করেছো, দিব্যা নলিনীর ওপর হামলা করিয়েছো, পুনিতকে খুন করেছো। এই অপরাধের জন্য ফাঁসি হলো তোমার একমাত্র শাস্তি, শুধুই ফাঁসি।